হে গাইস, ওয়েলকাম টু আমার বৌদির চ্যানেল। আজকে আমরা শপিংয়ে যাচ্ছি। বেসিক্যালি আমার বোনের এটা লাস্ট শপিং, বলে না যে কোনো কিছু বা কোথাও যাওয়ার আগে শেষ শপিং, ফাইনাল শপিং। সো আজকের ফাইনাল শপিংটা দেখা কি হয় আগে আগে। আজকাল কাঁথি শহরের জ্যামটা না কলকাতা শহরকেও হার মানিয়ে দিয়েছে। যাই হোক, প্রথমে আমরা এসেছি এখন ফার্নিচার দোকানে, যেখানে বোনের আলমারি, খাট, ড্রেসিং টেবিল, আলনা এগুলো সিলেক্ট করা হবে। জানো তো, আমি আমার বিয়েতে ড্রেসিং টেবিলটা নিজে পছন্দ করেছিলাম, খাটটাও, কিন্তু আলমারিটা নিজে পছন্দ করার সৌভাগ্য আমি পাইনি, যার জন্য আলমারিটা বাপিও ছিল না, তো আলমারিটা একটু অন্যরকম হয়ে গেছিলো। যাই হোক, এত সুন্দর সুন্দর আলমারি দেখে না আমার মনে হচ্ছে যেন আমি আমার আলমারিটাই পাল্টে নিই। তো এতগুলো আলমারি, নতুন নতুন সব প্রিন্ট, আমি তো এগুলো আগে কখনো দেখিনি। তো এতগুলো দেখার পর বোন কিন্তু সিলেক্ট করেছে এই হোয়াইট আর এই রোজেরটা, যেটা আমাকে সত্যি খুব ভালো লাগছিল। আর ড্রেসিং টেবিলের মধ্যে এটা একটা, আর একটা হচ্ছে এইটা, তো এইটাকে ফাইনাল করেছে বোন। বিয়ের লাস্ট দিন অবধি কেনাকাটা চলবে, শপিং চলবে, লাস্ট দিন। দেখে একদম পাগল। এর আর কি কালার আছে দেখাও। হ্যাঁ, এখানে এই কালারগুলো দেখতে পারো না। আচ্ছা, এগুলো একটা খুলে দেখাও দেখি কতটা মোটা, কারণ সেগুলো তো অনেক মোটা, খুব একটা বেশি মোটাও। এই কালারটা একটা নাও। আর এই দুটোই ফাইনাল করা হলো। চলো, এই জন্য বলে যে স্লিপার অনেক ভালো, বুঝেছ? হ্যাঁ, দিদির লোক। আমার চটি অনেক ভালো। এই এলাম, এই ঢুকালাম, এই বের করলাম। আপনাকে দেখুন, দেখো প্লিজ। স্কুটির কিছু নাই, আপনি লেট করেন। আপনারা আমাকে ছেড়ে ছেড়ে চলে আসছেন, জানেন? তখন একটা কি বলবে বলছিলেন? আমাদের একটা বয়ফ্রেন্ড থাকতো নিশ্চয়ই আপনি কি নেই বলছেন আপনার? আমি বিশ্বাস করি না, আমরা বিশ্বাস করি না। ইয়েস, যেতে পারে, কিন্তু চপ শিল্পের জন্য তো পড়াশোনা দরকার, এটা এখনো করিনি আমরা। এই তো চপের দোকান। কাকু, কি কি চপ আছে গো? কম দামে চপ খাবো তুই? নো প্রবলেম। কি অবস্থা আমার ডেমরা গলি গলি। না, আমি তো আলু চপই করি। এই তো ননদদের সাথে লাস্ট শপিং, বিয়ের লাস্ট শপিং করতে করতে একটু চপ খাওয়া হলো, একটু আড্ডা হলো, মস্তি হলো। এটা ছাড়া লাইফে আর কি আছে বলো তো? কারা বলে যে ননদ কুটনি হয়, ভালো হয় না? আমার সত্যি যতগুলো ননদ পেয়েছি সবগুলোই খুব ভালো। 1000 টাকা শপিং করলে মানুষের ঠান্ডা জলের প্রয়োজন হয়? বলুন 2 টাকা শপিং এ 20 টাকার জল বোতল, কি অবস্থা! খালি করে দিয়েছে। এখন পার্সে কেউ টাকা রাখে না, ফোনে সবার থাকে। না, এটা কানে। এগুলো কথা বলছিলে? হ্যাঁ, সময় দেখো তো কেমন লাগছে। ঠিকঠাক আছে, ভালো লাগছে। সেটা বলো, এটা বলো, যেটা হাতে। তোমার কোনটা ভালো লাগছে? শাঁখের ওপর দেখো। হবে দাঁড়া, দেখি ব্যাপারটা কি, দেখি। হবে ব্যবস্থা করলেই হবে। হ্যাঁ সত্যি, সিরিয়াসলি আমি মজা করছি না। আচ্ছা, হাতে এক গাদা সোনার গয়না থাকলেও মান্তাসার না আমার বরাবরেরই শখ ছিল, বাট সোনার যা দাম বেড়েছে, কবে হবে না সেই আশায় তো আর বসে থাকতে পারি না। তাই মান্তাসা যখন চোখে পড়লো একটু ট্রাই করেও দেখলাম। জানো তো, আমার কিন্তু আজকে কোনো কিছু কেনাকাটা করার ইচ্ছে ছিলই না, কোনো কিছু কেনাকাটা করার ছিলই না, বাট এই মান্তাসাগুলো দেখে না পকেট থেকে এক গাদা টাকা বেরিয়ে গেল। তো ওরা তো বলছিল এই শাঁখের মান্তাসাটা খুব ভালো লাগছে, আমিও কিন্তু এই মান্তাসাটাই নিয়েছি, যেটা আমি বিয়েতে পরবো। আর সবসময় সোনার গহনা পরে বাইরে বেরানোটা সম্ভব হয় না, আর থাকেও না বাড়িতে, তাই কিছু কিছু জিনিস নিয়ে রাখা ভালো। যেটা বোনও দেখো এই পেন্টিংগুলো নিচ্ছে না, খুব ভালো, আমিও এখান থেকে একটা নিয়েছি। এটা সত্যি কথা, ননদদের সাথে শপিং করার না মজাটাই আলাদা। এই তোর এটা পছন্দ হয়েছে তো তুই নে, আমাকে কিন্তু পরে পরতে দিস। এই হচ্ছে ননদ বৌদির সম্পর্ক। তোমার মাথায় ঢুকবে নি, তার মাথায় ঢুকে যাবে, তার মাথায়। আর
গাড়িটা একটু জাঁকিয়ে ঢুকিতে হবে। বেরিয়েছিলাম 4:30 থেকে, এখন বাজে 8:30 9টা বাজতে যায়। এখনও আরও জুতো কেনাকাটা বাকি, বরের জুতোর কেনাকাটা করা বাকি, বাড়ি ফিরতে হবে, আবার বিরিয়ানিও খেতে হবে। জানি না দোকান খোলা থাকবে কিনা, তবে শ্রীলেদার্সের যত হাই হিলগুলো দেখি না আমার যা লোভ লাগে। কিন্তু আমি বিয়েতে একটা জুতো নিয়েছিলাম যেটা পরা খুব কমই হয়, তাই হাই হিলের থেকে একদম লো হিল বা একদম স্লিপারের মতো যে জুতোগুলো হয় সেগুলোই কিন্তু ভালো, যেগুলো এখানে বোন ট্রাই করছে। আর শ্রীলেদার্সের এই পাতলা জুতোগুলো না হেভি স্টাইলিশ পাওয়া যায়, আর পায়েও যা মানায়। দুটো পায়ে দুটো দাও। আর ওটা কি এটা সরো। তো এতগুলো জুতো দেখার পর বোন আর আমরা সবাই মিলে এই জুতোটা সিলেক্ট করলাম, যেটা সত্যি খুব ভালো লাগছে। আর ও একটুখানি হিল চাইছিল, এটা তার মধ্যেই পড়ে। শালি জামাইবাবুর জুতো দেখো, জুতো চুরি করবে যে। অবশ্যই ক্লান্ত হলে হবে না, আমরা কেলিয়ে পড়েছি। তারপর আর কি, কাঁথি শহরটা ঘুরে ঘুরে পা ব্যথা হয়ে গেছে, তাই শ্রীলেদার্সের জুতোর সাইডে বসে বসে একটু পোজ মারছিলাম, স্টাইল মারছিলাম, যেটা দেখানো বলে আর কি। ভেতরে আর তো কিছুই নেই। মানে কি নিজের বরের জুতোকে নিজে পছন্দ করি পারেনি, সত্যি। জামাইবাবুর জুতা চুরি করবে, শালি পছন্দ করবে তা না। আমি জাস্ট ওদেরকে বলছিলাম যে একটা সেলফি নিবো আসো, কিন্তু মহারানীরা কিভাবে পোজ দিচ্ছে দেখো, যেন মডেলিং করছে। উফ, এতক্ষণ হাঁটাচলা করার পর বর্তমান শ্রীলেদার্সের রেস্ট নাকি রেস্ট, মানে যত পরিশ্রম সব অরুর হিচ্ছে, আমার মনকে কোনো পরিশ্রমই হয়নি। যাই হোক, বরের জুতোর সাইজ আমরা মানে এখানে পাওয়া যায়নি। বরের জুতো যে চুরি করবো, সাইজ পাওয়া যাচ্ছে না, তাই গাইজ এখন চুরির জন্য ব্রেক নিচ্ছি আমরা। হ্যাঁ, তো বর আসুক, সে তার জুতো পছন্দ করবো, তারপর চুরির কথা ভাববো। কি অবস্থা, কি অবস্থা! শ্রীলেদার্সে রিলস করছে। দেখুন দেখুন, আপনারা দেখুন, শ্রীলেদার্সে রিলস বানাচ্ছে। তো ফোনে আর 3% মতো চার্জ আছে, আর মোটামুটি সব কেনাকাটাই কমপ্লিট। কি কিনলাম না কিনলাম নেক্সট ব্লগে কিন্তু অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। তো পরের ব্লগের জন্য অপেক্ষা করো। আজকের ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো। না কমেন্টে এসে আমার মতো দুটাটা গালি দিয়ে যাবে। তুমি বলে দাও তো। আজকের ব্লগটা এখানটায়, টাটা।